ঠিক আছে, এটা আগে থেকে একটু বলছিলাম পিসিএমও এক্সট্রা কর্পোরিয়াল PCMO stands for extracorporeal membrane oxidation. Extracorporeal membrane oxidation is an advanced life support technique that temporarily takes over the function of heart or lungs, circulating blood outside the body. The lungs যে ফাংশনটা, ঠিক আছে, লাংসের যে ফাংশনটা এটা পারফর্ম করে কি করে, মানে ব্লাডটাকে আর এটাকে বডি থেকে বার করে, মানে লাইক এগুলো হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল, মানে বাইরে, ঠিক আছে, এক্সটার্নাল, by circulating blood outside the body through an artificial lung, যেটাকে বলছে membrane oxygenator, ঠিক আছে, when it is oxygenated and the carbon dioxide is removed and returned to the patient. এটা হচ্ছে ECMO definition mechanism. Components cannula, blood pump, obviously membrane oxygenator থাকবে যেটা হচ্ছে লাংসের ফাংশন, যেটা অক্সিজেন করছে, heat exchanger for maintaining the blood temperature and tubing circuit. Types of ECMO যেটা বলছিলাম আগে, ভেনো ভেনাস আর এটা হচ্ছে ভেনো আর্টেরিয়াল, ঠিক আছে। ভেনো ভেনাস হচ্ছে শুধু লাং, মানে শুধু লাংসের অ্যারেস্টমেন্ট বা লাং কম্প্রোমাইজ হলে তখন আমরা ভেনো ভেনাস ইউজ করি, আর যখন লাংস আর হার্ট দুটোই কম্প্রোমাইজ তখন আমরা ভেনো আর্টেরিয়াল ইউজ করি, ভেনো আর্টেরিয়াল। আর এটা হচ্ছে শুধু লাংস, ভেনো ভেনাস ভিভি, ঠিক আছে। তারপর দেখো ভেনো ভেনাস সেট বলতে সাপোর্ট লাংস অনলি, ব্লাড ইজ রিমুভ ফ্রম আ ভেন, এখানে কি হচ্ছে ব্লাড একটা ভেন থেকে রিমুভ করে আবার ভেনে ইনসার্ট করছে, এই জন্য ভেনো ভেনাস, ঠিক আছে। আর ভেনো আর্টেরিয়াল ভেন থেকে রিমুভ হচ্ছে কিন্তু আর্টারিতে ঢোকানো হচ্ছে। ভেনো ভেনাসের ইন্ডিকেশন সিভিয়ার এআরটিএস, এআরটিএস কি ফুল ফর্ম, কি হয় ওটাতে এআরটিএস এ, lung membrane বা lungs এর যে লাইক ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে যায়। সিভিয়ার নিউমোনিয়া, COVID-19 রেসপিরেটরি ফেলিওর, মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, এটা বলো কি হয়, এমএস, হ্যাঁ মেকোনিয়ামটা অ্যাসপিরেট করে যায়, চুনাটা বা যেটা হচ্ছে ইন ইউটেরো হতে পারে বা ইন্ট্রা ইউটেরাল, মানে ডিউরিং ডেলিভারিও হতে পারে, ইন্ট্রা ডেলিভারির সময় বা ইন্ট্রা ইউটেরাইল, মানে তো এই মেকোনিয়ামটা যখন অ্যাসপিরেট করলে তখন এটা কি হয়, বাচ্চাকে ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি ওখানে গিয়ে ট্র্যাক হয়ে যায়, দিয়ে তার জন্য রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। Veno arterial কি, veno arterial ECMO, it supports both heart and lungs. Here blood is removed from a vein and returned to artery. Indication হচ্ছে কার্ডিওজেনিক শক, কিন্তু শকের কত টাইপ আছে, obstructive shock, hypogolic shock, cardiogenic shock, hemorrhagic shock. Cardiac arrest হলে মায়োকার্ডাইটিস হলে, মায়োকার্ডাইটিস মানে আইটিস আছে মানে ইনফ্লেমেশন অফ দ্য মায়োকার্ডিয়াম, হার্ট মাসেল যেটা। Congenital heart disease, failure to wean from cardiopulmonary bypass, মানে এই যে weaning মানে কি, weaning from ventilator মানে কি, যখন মানে পেশেন্ট বেসিক্যালি আবার মানে ভেন্টিলেটর থেকে রিমুভ করে আবার নিজের ক্যাপাসিটি মেইনটেইন করতে পারছে। ইন্ডিকেশন হচ্ছে সিভিয়ার রেসপিরেটরি ফেলিওর আনরেসপন্সিভ টু মেকানিক্যাল ভেন্টিলেশন, যখন মেকানিক্যাল ভেন্টিলেশন আনরেসপন্সিভ তখন ইসিএমও। সিভিয়ার কার্ডিয়াক ফেলিওর, নিওনেটাল পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন, মানে এটা হচ্ছে শুধু নিওনেটাল হয়, ঠিক আছে, মানে এই পালমোনারি হাইপারটেনশনটা পারসিস্টেন্ট থাকে মানে ক্রনিক। মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, এটাও একটা কনজেনিটালি মানে লাইক ফ্রম বার্থ হচ্ছে, যেখানে এসে তোমার স্ক্যাফোল্ড অ্যাবডোমেন হয়, স্ক্যাফোল্ড অ্যাবডোমেন, স্ক্যাফোল্ড অ্যাবডোমেন, এটা একটা টার্ম। স্ক্যাফোল্ড অ্যাবডোমেন মিন্স বেসিক্যালি অ্যাবডোমেনটা এরকম মানে ড্রন ডাউনওয়ার্ড হয়ে যায়, মানে ইট ইজ লাইক এরকম শেপে রাখা, এই যে এটা হচ্ছে স্ক্যাফোল্ড অ্যাবডোমেনাল ইমেজ, রেস হয়ে যায়। তো এটা হচ্ছে স্ক্যাফোল্ড লাইক প্রাইমারি ডায়াফ্রাগমেটিক হার্নিয়া।
तो मेनली বুঝতে পারছে না যেন আরডিএস হবে বিকজ ডায়াফ্রাগমেটিক হার্নিয়া মানে কি ডায়াফ্রাম মাসলস না ইনসিডেন্ট এক্সপেরিয়েন্স তো মেইন মাসল কোনটা কর্টেক পার্ট করে ডায়াফ্রাম তো তার জন্য প্রেজেন্ট ডিফিকাল্টি হবে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম কার্ডিয়াক অ্যারেস্ট উইথ সিলেক্টেড কেসেস কন্ট্রাইন্ডিকেশন কিসের কোন কোন কেসে আমি একমত দেব না ইরিভার্সিবল হার্ট বা লাং ডিজিজ যদি হয় সিরিয়াল ব্রেন ইনজুরি বা আইসিএইচ থাকলে আনকনফার্মেড কোনো হেমারেজ হলে অ্যাডভান্স মাল্টি অর্গান ফেলিওর আর কোনো টার্মিনাল ইলনেস যেমন ক্যান্সার এমনি কিছু টার্মিনাল ইলনেস হবে অ্যাডভান্টেজেস প্রোভাইড অ্যাডিকুয়েট অক্সিজেনেশন এন্ড কার্বন ডাইঅক্সাইড রিমুভাল তো মেইন অ্যাডভান্টেজ কি অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন করছে আর কার্বন ডাইঅক্সাইড রিমুভাল allows the lungs or heart to rest and recover can be life saving for severe respiratory or cardiac failure complication bleeding due to anticoagulation blood clots may be there infection হতে পারে stroke হতে পারে সেটা তোমার দেখবে stroke এর আগে একটা কি হয় বলা হয় TIA what is TIA TIA stands for transient ischemic attack transient ischemic attack কোনো এমার্জেন্সি থ্রম্বোসিস জন্য এটা হয়ে থাকে ঠিক আছে মানে ইট ইজ কি বলবো মানে স্ট্রোকের মেডিসিন থেকে তারপর হচ্ছে স্ট্রোক কিডনি ফেলিওর লিম্ফ ইসচেমিয়া যেটাতে ভিএ একমো দেওয়া হয় মানে মানে ভেনো আর্টেরিয়াস হেমোলাইসিস হলে যেটা হচ্ছে তোমার ডিস্ট্রাকশন অফ রেড ব্লাড সেল ঠিক আছে আরে বলো আচ্ছা হেমোলাইসিস হলে কমপ্লিকেশন কি হবে মানে ফার্স্ট ক্লিনিক্যাল ফাইন্ডিং হোয়াট উড বি দ্য ফার্স্ট ক্লিনিক্যাল ফাইন্ডিং অফ হেমোলাইসিস যেখানে যদি আমি হেমোলাইটিক অ্যানিমিয়া বলছি বা হেমোলাইসিস ঠিক আছে তো আমার ফার্স্ট সিম্পটম কি হবে ব্লাড ক্লট ঠিক আছে মানে সিম্পটম আমি ব্লাড ক্লট তো আমি ওপর থেকে দেখতে পাবো না তখন আমি ব্লিডিং দেখবো তখন দেখতে পাবো না ফার্স্ট সিম্পটম হচ্ছে জন্ডিস কেন বলো তো এই যে হেমোলাইসিস মানে ব্রেকিং ডাউন অফ আরবিসি রাইট তো আরবিসি তে কি হচ্ছে কি পার্টটা কি করছে ইট ইজ অলরেডি কনফার্ম যে বিলিরুবিনের মানে যে বিলিরুবিনের যে লেভেলটা পানি দিচ্ছে তাই জন্য সবার আগে হবে জন্ডিস এই জন্য দেখতে একটা ডিজিজ আছে ওটাকে বলা হয় হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন তো the manifestation is jaundice বা corniculus ওকে এখানে কত কোশ্চেন আছে what type of respiratory support is bubble CPAP তো যেটা হচ্ছে non invasive ventilation providing continuous positive airway pressure তারপর এটা তোমাদেরকে একবার টিএফ বলেছিলাম এটা বলো আগের ক্লাস থেকে which of the following is a clinical sign of primary respiratory TEF তারপর হচ্ছে স্প্যাল্ডিং সাইন ঠিক আছে স্প্যাল্ডিং সাইন আমি এটা রেডিওলজিক্যাল বা আল্ট্রাসাউন্ড বা এক্সরে মানে পাওয়ার সাইন অফ ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ it is characterized by overlapping of the fetal skull bones due to loss of brain tissue and decreased aging ধরো ফিটাল ডেথ হয়ে গেলে কি হবে এই যে ব্রেন ডেথ হয়ে যাচ্ছে অফকোর্স তবে কি হবে স্কাল বোনস গুলোর মানে একে অপরের উপর ফিউশন হয়ে যাবে ঠিক আছে ওভারল্যাপিং হয়ে যাবে and decrease ICP পড়ে যাবে decrease intracranial pressure after fetal death তো এটা ছবি দেখো এটা স্প্যালিং থেকে ছবি নিচে দেওয়া আছে এটা বেটার এটা হ্যাঁ ওভারল্যাপ করে যাবে ওটি করে ডেমাইস হয়ে থাকবে এটা ভিডিও ডেমাইসও বলে এই দেখো এটা দেখো ওভারল্যাপ করে গেছে বুঝতে পারছো এটা তো ভালো বুঝতে পারবে বুঝতে পারছো তারপরে ওভারল্যাপ করে আছে এটা হচ্ছে আরইউজিআর এর সাইন যেটাকে বলছে স্প্যান্ডিং সাইন আফটার ফিটাল ডেথ কেন হচ্ছে স্প্যান্ডিং সাইনের কজ কি the brain undergoes degeneration degeneration brain degeneration হবে ইন্টারনাল প্রেসার will decrease the skull bones will become loose skull bones এটা মোল্ডিং করে তখন তো লুজই থাকছে তাই জন্য তো এই যে মানে মোল্ডিং বা ধরো স্পাইরাল ম্যাডাম বা ক্যাপোর জায়গা তাই জন্য আইসিইউ বেড়ে গেলে
বাচ্চাদের এই যে হাইড্রোসেফালাসটা হয়, বড়দের কিন্তু হাইড্রোসেফালাস হয় না, বাচ্চাদের কেন হয়? বিকজ the skull bones loose থাকে, তার জন্য the skull bones become loose and overlap. The overlapping side is called spreading side. ঠিক আছে, usually appears after 7 days, like approximately 1 week after fetal death. It is not an immediate finding, but সঙ্গে সঙ্গে পাবে না, 7 দিন পরে এটা দেখা যায়। Indicated by ultrasonography, X-ray, which is now common. এখানে একটা কোয়েশ্চেন ছিল, in the context of intrauterine growth restriction, IUGR, বা fetal demise, pelvic and elbow screw, কোনটা হবে এখানে? অপশন সি, overlapping of the fetal skull bones. তারপর নেক্সট কোয়েশ্চেন, স্টলওয়ার্থের সাইন। স্টলওয়ার্থের সাইন কি? স্টলওয়ার্থের সাইন is characterized by slowing of fetal heart rate upon pressing the head down into the pelvis, followed by recovery when pressure is released. তো এটা মানে কোন কন্ডিশনের এটা হয়? এটা হচ্ছে পোস্টেরিয়র সিজন, মানে প্ল্যাসেন্টা প্রিভিয়া, প্ল্যাসেন্টা অ্যাবডাকশন, প্ল্যাসেন্টা দুটো আছে, যখন পোস্টেরিয়র প্ল্যাসেন্টা প্রিভিয়া হবে তখন এটা হবে স্টলওয়ার্থের সাইন। হ্যাঁ হ্যাঁ, স্টলওয়ার্থের সাইনের ছবিটা তুলছি। এই যে এটা মানে ওটা ফিটাল হার্ট রেট স্লো হয়ে যায় ডিউ টু posterior placental previa. Okay, next question, এটা তো জানবে তুমি। Identify the oxygen delivery system shown in the image. এটা কি? Bubble CPAP. Okay, next thing condition এটা হচ্ছে একটা গ্যাস্ট্রোর মধ্যে মানে গ্যাস্ট্রো, হ্যাঁ, হার্ট স্প্রাং ডিজিজ পড়া হয়েছে, এটা জানো? জানো কি? না পড়ানো হয়নি, মানে আমি এই আপনাকে জিজ্ঞাসা করি। ওকে ওকে, ডায়াবেটিক ওটা লিখছে। আচ্ছা, ফার্স্টে বলি, লাইক আমাদের কনজেনিটাল ডিজিজ তো বাচ্চাদের অনেকগুলো হয়। তো ফার্স্টে লাইক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কনজেনিটাল ডিজিজ কি হবে? লাইক জিআই সিস্টেমে কনজেনিটালি ফার্স্ট হচ্ছে এটাই কনজেনিটাল, প্রথমে ক্লেফলি প্যালেট কি করে? ক্লেফলিপের সার্জারি আর ক্লেফ প্যালেটের সার্জারির নাম। ক্লেফলিপের জন্য কোন সার্জারি করে? রিকনস্ট্রাকশন অফ ক্লেফলিপ, সিলোপ্লাস্টি, আর প্যালেটের জন্য প্যালেটোপ্লাস্টি। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এটা কনজেনিটাল অ্যাগাগ্রেটিক লেগাকুলার বা হার্সপ্রাংনোসিস। তারপর পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিস কি? এটা একটা কন্ডিশন যেখানে এই যে আমাদের কার্ডিয়াক স্পিডটা আর পাইলোরিক স্পিডটা দুটো, তো পাইলোরিক স্পিডটা কার্ডিয়াক স্পিডটা, তো এই পাইলোরিক স্পিডটা এখানে এটা ডাইরেক্ট ডাউন হয়ে যাবে বিকজ অফ ফাইব্রোসিস বা অবস্ট্রাকশন। তো এটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। যেখানে যে স্টেনোসিস মানে কি? ডাইরেক্ট ডাউন হতে লিউমেট, তাই তো? যদি বলি আমি যে এই যে তোমার ভ্যালভে, হার্টের ভ্যালভে যদি মাইট্রাল ভালভ স্টেনোসিস হবে, তাহলে কি ওখানে ব্লাড যেতে পারছে না। This is called stenosis. ঠিক আছে, নেক্সট এটা বলছি, ফার্স্ট অফ is a congenital disorder which is characterized by absence of aggregated cells in the distal megacolon. So this happens only in the distal part. ঠিক আছে, proximal part এটা হয় না, distal megacolon হয়। Okay, like if I talk about the intestine like this, so it will only affect the distal part of the intestine and the rectum. এই পার্টটাকে এফেক্ট করে, distal part আর rectum। ঠিক আছে, তো এটা কেন হচ্ছে? cause হচ্ছে ফার্স্ট কজ হচ্ছে যে লাইক প্রেজেন্স অফ আরইটি প্রোটো-অঙ্কোজিন। ঠিক আছে, আরইটি প্রোটো-অঙ্কোজিন। ঠিক আছে, মানে এটা বেশি একটা অঙ্কোজিন তার প্রোটোটাইপ, এটা থাকলে the patient have a risk for getting Hirschsprung-Willis. Presence of RET proto-oncogene. Next is যদি intrauterine intestinal ischemia হচ্ছে, তাহলে intrauterine intestinal ischemia
or intrauterine intestinal infections. আর একটা হতে পারে যে ফ্যামিলিয়ার, মানে ফ্যামিলিয়ার বা ডিউ টু জেনেটিক মিউটেশনস। এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস ফর হার্ট। ঠিক আছে, তো এটা আমি একটু প্যাটার্নটা করেছি, তারপরে এটা করবো আমরা। ঠিক আছে, মেইনলি কি হচ্ছে আমাদের এই যে ফিটাল ডেভেলপমেন্ট, এই যে ফিটাল ডেভেলপমেন্ট যদি আমার বাবা যদি ভাবে বেরিয়ে সব সময় আর এই যে ঠিক আছে। ওকে, ফিটাল ডেভেলপমেন্ট যদি বলি তাহলে এটা কি আছে, স্টেজ ওয়াইজ আছে। ধরো 0 উইকস, 2 উইকস, তো ফার্স্টে কি 4 উইকস, এখানে কি আছে সিঙ্গেল চেম্বার হার্ট ডেভেলপ হচ্ছে, তারপরে 8 উইকস থেকে ডাবল চেম্বার হচ্ছে, তারপর ট্রিপল চেম্বার হলো, তারপর ফাইনালি 4 চেম্বার হচ্ছে। তো এরকম প্রত্যেকটা উইক ওয়াইজ একটা ক্লাসিফিকেশন আছে, যে কোর্সে যে হার্ট ডেভেলপমেন্ট, কোর্সে যে লিড বার্ড সাবজেক্ট, লিড বার্ড মানে বেসিক্যালি এই ধরনের বলে না, লিড মেন্টাস বার্ডস, এখান থেকে আবার লিড ডেভেলপমেন্ট বড় বড় হলো। তারপর হয়তো আই লিডস ডেভেলপ করে, প্রথমে আই যখন ডেভেলপ করে আইটা ফিউজ থাকে, মানে আই লিডস ক্লোজ থাকে, তারপর আস্তে আস্তে খুলে এরকম। এরকম আছে যে মানে তোমার মনে হয় 2-3 মান্থস, বাই 3 মান্থস কি হয়, এই অ্যাগ্যানিউরিক সেলস গুলো, অ্যাগ্যানিউরিক গ্যাংলিয়নিক সেলস গুলো কি করছে, এগুলো হচ্ছে ইন্টেস্টাইনে মানে ডিসাইড করছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে নার্ভ সেল, গ্যাংলিয়নিক নার্ভ সেল গুলো ইন্টেস্টাইনে ডিসাইড করবে, এটা 5-3 মান্থস হচ্ছে। ঠিক আছে, এবার এটা কি হয়, হার্টস্প্রালে এই সেলগুলো ডিসাইড করে না। মানে ধরো যেমন আমি যদি বলি যে এই যে ক্রিপ্টোকর্টিসেস কি বলো, ক্রিপ্টোকর্টিসেস, হোয়াট ইজ ক্রিপ্টোকর্টিসেস? ক্রিপ্টোকর্টিসেস কি? যখন failure of the testis to descend to the testicles sac, then the testis abdomen থেকে যায়, তাকে বলা হয় ক্রিপ্টোকর্টিসেস। এটা তুমি ক্যাটাপ্লেক্সি করে সার্জিক্যাল রিপেয়ার। ঠিক আছে, এমনি ধরেন এই টাইমে যখন ওর গ্যাংলিয়নিক সেলসগুলো যখন ইন্টেস্টাইনে নামার কথা, তখন ওটা অ্যারেস্ট হচ্ছে, মানে নামছে না। এবার কি না নামলে কি হবে, হয়তো কিছুটা ডেভেলপ হয়েছে, তারপরে গিয়ে আবার ডিস্টেন্ট পার্টে যখন গ্যাংলিয়নিক সেলসগুলো আসার কথা, এগুলো আসছে না। তারপরে কি হচ্ছে, এই পার্টটা আর পেরিস্টালসিস বা এই পার্টটা যে ইন্টেস্টাইন কি করে কন্টিনিউয়াসলি কন্ট্রাকশন রিলেশন হচ্ছে, তবে তো পেরিস্টালসগুলো খাওয়ার অ্যাবজর্পশনের রেটটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো হচ্ছে এখানে আমরা তখন কন্ট্রাকশন রিলেশন কি হচ্ছে না। তো কি হবে, এই পার্টটা যদি এরকম হয়ে যায়, তাহলে এই পার্টটা অবভিয়াসলি কি হচ্ছে, এটা স্টেনোস হয়ে যাবে। হ্যাঁ, আর এর আগে যে পার্টগুলো, সেই পার্টগুলোতে কি হবে, ফুড অ্যাকুমুলেশন হবে। ঠিক আছে, ফ্যাটাস হবে, তারপর ফুডের এই যে অনেকদিন ফুড মানে জমে জমে যেটা হয়, টোস্ট হয়ে যাওয়া, ডিজেনারেশন হয়ে যাওয়া। তো আর এই পার্টটা হয়ে যাবে কি ডিসটেন্ডেড হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, প্রক্সিমাল পার্টের ডিসটেনশন হচ্ছে, আর ডিস্টাল পার্টের র্যান্ডম হয়ে যাচ্ছে। তো বাচ্চাটা ডেলিভারি হলে দেখা যায় কি হবে, যে বাচ্চা ভেতরিয়ান পাস করে গেল 24, খুব বেশি থেকে বেশি 40 অবস্থার মধ্যে পাস করার কথা, তো পাস করবে না। পাস করতে লাইক ফেলিয়ার টু পাস ভেতরিয়ান। আর এটা হবে হচ্ছে যদি পাস করে তাহলে রিভার নেক্সট স্কুলস পাস করবে, এই যে রিভার নেক্সট স্কুলস। আর এটা হবে বাইন্ডিং হচ্ছে বিলিয়াস ভমিটিং, মানে ভমিটিং উইল বি বাইল স্টেজ, বিলিয়াস ভমিটিং হবে। আর অ্যাবডোমিনাল ডিসটেনশন, অফ কোর্স এই যে ইন্টেস্টাইনাল ডিসটেনশন হয়ে গেলে অ্যাবডোমিনাল ডিসটেনশন হবে। আর এটা যদি পিট না করা হয় এই কেসটা, এটা বলতে 3টে প্রসিডিউর হয়। টু আমাইলা স্কোপটা মেইনলি করা হয়, দুটো প্রসিডিউর আছে। একটা তোমার কোলোস্টোমি দিয়ে তোমার ইন্টেস্টাইন টু রেক্টাম অ্যানাস্টোমোস করে, বেসিক্যালি ধর এই পার্টটা আমার এফেক্টেড হয়েছে। ঠিক আছে, শর্ট সেগমেন্ট আর লং সেগমেন্ট হয়। শর্ট সেগমেন্ট মানে ছোট বাড়িতে করেছে, লং সেগমেন্ট মানে অনেকটা কম। তো যখন ধর এই পার্টটা আমার এফেক্টেড আছে, কি করছে, এটাকে এক্সারসাইজ করে দিচ্ছে, এক্সারসাইজ করে এই পার্টটার সাথে এটাকে আমার অ্যানাস্টোমোস করে দিচ্ছে। এটাকে বলা হয় স্টোভ, SOAV, স্টোভ অপারেশন। সার্জারিটার নাম হচ্ছে স্টোভ। যেমন তোমার টেকনোলজি অফ ফ্যালেটাস সার্জারি জানো কি? গ্যালোপ্লাস্টি করতে হবে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। গ্যালোপ্লাস্টি, GLALOCK, গ্যালোপ, PAUSSIC, টসিক প্রসিডিউর। এটা হচ্ছে ফর POF।
Hashimoto's is a congenital disorder which is caused by absence of caused by absence of ganglionic cells in the order to mesenteric part. Now plexus of the distal intestine. মানে কোন পার্টটা? Distal part. Without this, nerve cells are affected bowel cannot relax normally, leading to functional intestinal obstruction and dilatation of the bowel above the septum. কি বলেছে ওই পার্টটাতে intestinal obstruction মানে functional। ঠিক আছে, মানে functional মানে বেসিক্যালি মানে intestinal functional হচ্ছে। ঠিক আছে, আর কি হচ্ছে যে পার্টটা তোমার পুরো আগে proximal part ওখানে কি হচ্ছে মেগাকোলন যেটা এর লাস্ট এই যে dilatation of the bowel above the affected segment মানে affected segment এর উপরে কি হচ্ছে হবে সেটা এখানে যদি আমরা obstruction এর উপরে তো ব্যাপারটা হবে উপরে dilatation হবে তো ওটাকে বলা হচ্ছে মেগাকোলন যেটার নাম হচ্ছে congenital aganglionic megacolon মনে থাকবে ঠিক আছে অবশ্যই বেটার লাগবে না বাতাও আচ্ছা more common in children with Down syndrome and certain gene genetic mutation for example এই তোমাদের বললাম RET proto-oncogene জন্য তিনটা টাইপস আছে short segment long segment total colonic agglomeration আর total intestinal agglomeration total colonic মানে হচ্ছে সব পুরো কোলনটা এফেক্টেড আর total intestinal মানে লাইক কোলন আর স্পেশাল স্মল ইন্টেস্টাইন আছে মানে লার্জ ইন্টেস্টাইন আর স্মল ইন্টেস্টাইন ঠিক আছে প্যাথোলজি দেখো failure of the neural crest stem migration এবার কি হচ্ছে যে সেল মাইগ্রেশন আমাদের ফিডার ডেভেলপমেন্টে ওটা হচ্ছে না ফেলিওর হচ্ছে তারপরে কি হচ্ছে অ্যাবসেন্স অফ গ্যাংলিয়নিক সেলস তাহলে কি হচ্ছে নো নরমাল পেরিস্টালসিস নরমাল পেরিস্টালটিক মুভমেন্ট হতে পারছে না persistent contraction of the distal bowel এবার কন্ট্রাকশন হচ্ছে রিল্যাক্সন হতে পারছে functional intestinal obstruction leading to functional intestinal obstruction তারপর কি হচ্ছে তারপরে stool and gas will accumulate proximal পার্টে stool আর gas বা flatus accumulation হচ্ছে leading to progressive bowel dilatation. This is called it progressive মানে it is basically for a long period of time. এরকম আছে আজকে তুমি ল্যাবরেটরি বা কিছু দিয়ে দিলে it will not get cured. Progressive. Yes. Progressive bowel dilatation which is leading to abdominal distension, constipation, delayed passage of meconium, enterocolitis, perforation, intestinal perforation আর sepsis. এই যে ট্রিট না করলে একটা খুব ফেটাল ডিজিজ যেটা হয় হাসপাতালের জন্য সেটা হচ্ছে enterocolitis. Colitis থেকে বুঝতে পারছো inflammation of the intestine because of bacteria. Clinical features newborn and older children. Newborn কি হচ্ছে failure to pass meconium within the first 14 hours. Second হচ্ছে abdominal distension. কি বোঝা যাচ্ছে? Third হচ্ছে bilious vomiting, bile stain vomiting, feeding difficulty, constipation. Older children কি হচ্ছে chronic constipation. Chronic কেন বলছে এখানে? অনেক রিজাল্ট বিকজ যখন থেকে ও হাসপাতালে জন্ম হয়েছে ওটা নিয়ে ভুগছে এগুলো রিভার লাইন স্কুল হয়েছে মিডফিটের মতো কাজ যাবে বিকজ কি ওখানে ইন্ডাস্ট্রিয়াল অপারেশন হচ্ছে বা যখন হয়তো ল্যাবরেটরি বা কিছু হয়তো পেরিয়ামে বা কিছু দিয়েছে কিছু করে তো রিভার লাইন স্কুল পাস করবে পুর ওয়েট গেইন অফকোর্স খাবে ওদের ওয়েট গেইন হবে না ফেলিওর টু ফ্লাইট মানে হচ্ছে হ্যাঁ আমরা মানে তো তাই ফেলিওর টু ফ্লাইট মানে এমনিটি ফেলিওর টু ফ্লাইট failure to thrive হচ্ছে একটা কন্ডিশন যেখানে বলছে ম্যান্টেনাল ডিপ্রাইভেশন সিনড্রোমের সঙ্গে সিমিলার এটা মনে হচ্ছে কালচার যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মাইলস্টোন যে এজে হওয়া উচিত সেটা হচ্ছে না মানে ধরো হেড সার্কামফারেন্স হাইট ওয়েট তো আছে যে আমার বার্থের ওয়েটটা ট্রিপল হয়ে যাবে 1.5 ইয়ার্স তো এগুলো হবে না ঠিক তারপরে যে এক্সপ্লোসিভ স্টুল আফটার রেক্টাল এক্সামিনেশন যেটা বলছে স্কোয়ার সাইন এগুলো হচ্ছে ওল্ডার চিলড্রেন কমপ্লিকেশন হার্টফেল অ্যাক্সিডেন্ট এন্টেরোকোলাইটিস যেটা বললাম লাইফ থ্রেটনিং কন্ডিশন বাউল পারফোরেশন হতে পারে সেপসিস হতে পারে ম্যালনিউট্রিশন হতে পারে আর গ্রোথ রিটার্ডেশন ওকে এটা একটা কোশ্চেন আছে সাডেন ট্রাকিয়াল ডিভিয়েশন টু দ্য লেফট মানে হচ্ছে রাইট টেনশন নিউমোথোরাক্স রাইট টেনশন নিউমোথোরাক্স is basically caused by increased pressure in the right pleural cavity which is passing the mediastinum and trachea left bracket or pelvis এটা হচ্ছে রাইট টেনশন নিউমোথোরাক্স তেমনি যদি সেম বলে যে সাডেন ট্রাকিয়াল ডিভিয়েশন টু দ্য রাইট তাহলে কি হবে তার মানে লেফট টেনশন নিউমোথোরাক্স আছে মানে যেখানে তোমার টেনশন নিউমোথোরাক্স হবে ওর অপোজিট সাইডটাকে শিফট হবে মিডিয়াস্টাইনাল শিফট হবে ওকে নেক্সট এটা হচ্ছে বুলসেলাম ফোর্সেস ঠিক আছে এটা বেসিক্যালি সার্ভিক্স এর এক্সামিনেশনের জন্য ইউজ করা হয় বুলসেলাম ফোর্সেস is a specialized surgical instrument which is used primarily in gynecology and obstetrics to form the grasp, hold and manipulate the cervix or uterus.
characterized by sharp tooth or hook tips, which allow the subject to avoid dense or slippery tissue without slipping in it. কোনো dense বা slippery যেটা fibrous tissue আর placenta remove করছে বা কিছু তখন এটা slip করবে। Okay, next is condition হচ্ছে যেটা বলেছিলাম pyloric stenosis. Okay, the pyloric stenosis is a condition. It is the pylorus, the muscle outlet of the stomach. Muscle outlet of the stomach. Yes, a part. Pylorus. Pylorus, the muscular outlet of the stomach related to duodenum, becomes hypertrophic. So, hypertrophy. Hypertrophy means increased size. Yes, sir. Causing narrowing of the gastric outlet. This leads to obstruction of the food passage from the stomach. কি হচ্ছে এখানে যেটা হয় এখানে obstruction কি হবে ফুডটা স্টমাক থেকে ইন্টেস্টাইনে যেতে পারবে না তো which leads to obstruction of the food passage from the stomach to the intestine. Risk factors থেকে family history মেল যদি হয় বাচ্চাটা তাহলে ফার্স্ট বর্ন চাইল্ডে প্রিম্যাচুরিটি হলে বটল ফিডিং ঠিক আছে মানে ধরো ব্রেস্ট ফিডেড বেবি নয় বটল ফিডিং আর্লি এক্সপোজার টু এরিথ্রোমাইসিন বা এজিথ্রোমাইসিন ট্যাবলেট যদি আর্লি এক্সপোজার করা হয় তাহলে প্যাথোফিজিওলজি কি হবে hypertrophy hyperplasia of the circular muscle of the pylorus pylorus is circular muscle টা সেখানে hypertrophy বা hyperplasia হচ্ছে তার ফলে narrowing of the pyloric canal এর ফলে কি হচ্ছে pylorus এর যে ক্যানালটা ওটা লিভার যে কোনো রিসেন্স স্টেটাস করে narrowing হয়ে যাবে gastric outlet obstruction develops তার ফলে কি হচ্ছে gastric outlet এর যে outlet ফুড প্যাকেজ যেটা আছে তো obstruction will develop when remains in the stomach increased gastric peristalsis attempts to observe overcome the obstruction তো peristaltic movement বেড়ে যাবে যাতে obstruction কিওর করা যায় তাই জন্য forceful projectile vomiting হবে ওটা ছিল previous vomiting আর এখানে আমরা হচ্ছে projectile vomiting মানে কি এরকম হয়েছে projectile motion vomiting ঠিক projectile vomiting এইটাকে আমরা projectile বলি এটা ফিজিক্সে আছে আমরা যে কোনো জিনিস যখন একটা ধরো এই যে আমরা একটা কোর্স করব এখানে তো ইলেভেন ফিজিক্স ছিল লাইক বেসিক্যালি একটা জিনিস যখন ছুরি না একটা মোশন হয় তো আমরা একটা জিনিস যখন ছুটছি তো দ্য স্পিড উইচ আর লাইক থ্রোইং দ্যাট তো ওটার একটা নিচের দিকে সবসময় আসার চান্স থাকে মানে ধরো আমরা এমজি ঠিক আছে মাস বাই গ্র্যাভিটি গ্র্যাভিটেশনের পুল সবসময় কি করবে ওটা আগে যখন থেকে অনেক উঁচু থেকে পড়ে যায় কিন্তু মানে নিচ থেকে বললে পড়ে না ওটা ওটাই তোমার বডিটা কিভাবে ফোর্সে যাতে বডি গ্র্যাভিটেশন ওটা উল্টে যায় তো এটাই হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশন কতটা দূরে কত স্পিডে গেলে যাবে তারপর হচ্ছে vomiting shortly out of fleas persistent hunger poor weight gain constipation irritability signs of the dehydration sunken fontanelle মানে এই যে depressed fontanelle will be depressed dry mucous membrane reduced urine output কি বলে reduced urine output কে oliguria less than 400 ml per day visible gastric peristaltic movement waves from left to right across the upper abdomen olive shaped mass palpable in the right upper abdomen এটা কোশ্চেন আসতে পারে যে কোন ডিজিজ কন্ডিশনে একটি olive shape মানে এই যে অলিভের মতো দেখতে olive shape একটা মাস এরকম ফিল করা palpation এটা gastric region ঠিক আছে that was a projectile vomiting palpable olive shaped pyloric mass আর হচ্ছে visible gastric peristalsis investigation thickened pylorus muscle obviously hypertrophic student ঠিক হচ্ছে elongated pyloric canal muscle thickness variable to millimeter এর বেশি electrolytes hypochloremia hypokalemia and finally metabolic alkalosis আচ্ছা এখানে একটা সাইন আছে যেটাকে বলছে স্প্রিং সাইন ঠিক আছে স্প্রিং সাইন হচ্ছে স্প্রিং সাইন ইজ আ ফিচার অফ আচ্ছা যেখানে তোমার লাইক ক্রন সিস্টেম এটা হয় বেসিক্যালি পুরো হাইপারট্রফি হয়ে গেছে তো এবার কি হয় আমরা রেডিয়ান এর মতো কিছু যখন চেক করি
তখন কি করে যে জায়গাটা অবস্ট্রাকশন আছে সেটা মানে হোয়াইট লাইনে বলে না স্প্রিং সাইন। Next to the delayed gastric emptying, obviously hepatitis and delayed gastric emptying. Differential diagnosis: gastroesophageal reflux disease (GERD), pylonospasm, spasm of the pyrotic muscle. Gastroenteritis, intestinal malnutrition with volvulus speed. But malnutrition কি বলো? Malrotation. The intestinal obstruction and the cause. এই যে ইন্টেস্টাইনটা যে এরকম এইরকম, তারপর এরকম রোটেট করে, তারপর এরকম, তারপর রেক্টাম, তারপর আবার স্মল ইন্টেস্টাইন। এই রোটেশন গুলো কোথাও একটা উল্টো রোটেট হওয়া বা উপর দিয়ে লাইক এরকম ভলভুলাস বলে যে ইন্ট্যাঙ্গেল হয়ে যাবে এরকম। এটা দেখো, মানে ধরো একটা পার্ট আছে এরকম, এই পার্টটা এরকম করে যাবো, এইরকম না গিয়ে এর মধ্যে গুটি এরকম হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে? অবস্ট্রাকশন হচ্ছে, স্ট্রাঙ্গুলেশন হয়ে যাচ্ছে। তারপরে যে মিল্ক প্রোটিন অ্যালার্জি, সেপসিস ম্যানেজমেন্ট, ইনিশিয়াল স্টেবিলাইজেশন, এনপিও, ন্যাসোগ্যাস্ট্রিক টিউব দেওয়া, আরবিপিএস কারেকশন অফ ডিহাইড্রেশন, ইলেকট্রিক ইমব্যালেন্স, মেটাবলিক অ্যাসিডেশন কারেকশন করা। আচ্ছা, ডেফিনেটিভ ট্রিটমেন্ট ফর পাইলোরিসাইটিস কি হবে? ড্যানস্টেক্স পাইলোরোমায়োটমি। ওখানে কি করা হয়? এই পার্টটাকে এক্সারসাইজ করে এটাকে আবার নরমালি এই যে ইন্টেস্টাইন আছে, মানে যে পার্টে ইন্টেস্টাইনের সঙ্গে লাইক কানেক্ট হচ্ছে ওটাকে মানে বেসিক্যালি অ্যানাস্টোম করতে দিয়ে অ্যানাস্টোম করে সেম যে পার্টে অবস্ট্রাকশন, ওটাকে কি বলছে? এই প্রসিডিউরের নামগুলো মনে রাখতে, ড্যানস্টেক্স পাইলোরোমায়োটমি। ঠিক আছে, নেক্সট দেখো, which is the most common congenital heart disease? সবথেকে কমনলি কোনটা দেখা যায়? VSD, ventricular septal defect. Which congenital heart disease এখানে সাইনোটিক, বাকি সবগুলো অ্যাসাইনোটিক। ঠিক আছে, ASD, VSD, PDA সবগুলো অ্যাসাইনোটিক, শুধু সাইনোটিক হচ্ছে পেট্রোলজিওফ্যালট, TOF. The four defects in petroglyph include all except, but petroglyph চারটে ফিচার আছে, একটা হচ্ছে BSD, একটা হচ্ছে pulmonary stenosis, একটা হচ্ছে overriding of aorta, আর একটা রাইট ভেন্ট্রিকুলার না, রাইট ভেন্ট্রিকুলার হাইপার, চারটে। পেটের একটা সার্কুলেশন হয়, ASD হয় না, BSD হয়, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আচ্ছা, কি ওই পাশে পড়েই আছে কেন? মানে এর সঙ্গে শুধু অ্যাড হবে হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপার, এই তিনটে থাকবে, তার সঙ্গে রাইট ভেন্ট্রিকুলার হাইপার। The gold standard investigation for diagnosing congenital heart disease is কোনটা? ইকোকার্ডিওগ্রাফি। সেলফি ডায়াগনোস করা যাবে ইকোকার্ডিওগ্রাফি, ঠিক আছে। তারপর বলেছে যে এই যে টেট্রালিওফ্যালটিস সাইলেন্স হচ্ছে, সাইলেন্স মানে কি? ফ্লুইড ডিসট্রিবিউশন। তো এটা হচ্ছে, এটাকে আমি কি করে মানে বাচ্চাদের কি করে প্রথমে পরে তো সার্জারি করা হয়, এই যে ব্যালান্স টক্সিক সার্জারি টেস্টমেন্ট, আর ভিএসডি কারেকশন করা হয় প্যাচ করে। মানে ধরো এখানে ধরো ওপেনিং আছে, ভিএসডি মানে কি? সেপ্টাল ডিফেক্ট, তো এটাকে একটা প্যাচ দিয়ে ক্লোজ করে দেয়, দিয়ে তারপরে অ্যানাস্টোমোসিস করে, যেটা হচ্ছে ব্যালান্স টক্সিক। ঠিক আছে, তো এটা হচ্ছে এবার ফার্স্ট স্টেজে আমার সাইনাস হচ্ছে বা টেস্ট স্পেস হচ্ছে, তো সেটাকে আমি কিওর করার জন্য কি করে বাচ্চাকে স্ট্যাটিক পজিশনে করতে হবে। এটা হচ্ছে তোমার টিওএলভ এর মানে ইনিশিয়াল ম্যানেজমেন্ট। তারপর দেখো টেট্রালিওফ্যালট, ঠিক আছে। টেট্রালিওফ্যালট ইজ দ্য মোস্ট কমন সাইনোটিক congenital heart disease after the neonatal period. কেন after the neonatal period বলছে? Like in the late neonatal period. It causes of four congenital heart defects that reduce the pulmonary blood flow and allow deoxygenated blood to কি হচ্ছে এখানে pulmonary blood flow কমে আসে। তারপরে কি হচ্ছে? অক্সিজেনেশন এর ব্লাডে গিয়েছে মানে অক্সিজেনেট সরি হ্যাঁ ডিঅক্সিজেনেটে গিয়েছে, অক্সিজেনের পাই হয়ে আসবে, সেটা হচ্ছে তার জন্য কি হচ্ছে? ডিঅক্সিজেনের পাইটা করেছে সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে আছে, তার ফলে হচ্ছে সাইনাস মিক্সিং হচ্ছে, ইন্টারমিক্সিং অফ দা। আর তোমার যেই মানে যেই যতটুকু ব্লাড রাইট ভেন্ট্রিকুলার থেকে যাচ্ছে সেটাও আবার ইন্টারমিক্সিং হয়ে যাচ্ছে, মানে যতটুকু অক্সিজেনের ছিল ওটাও ডিঅক্সিজেন। সেটা হচ্ছে টিওএস। কজেস হচ্ছে ডিজয়েন্ট সিনড্রোম,
Down syndrome, Alagin syndrome, maternal risk factors may be diabetes mellitus, rubella during pregnancy, alcohol consumption, smoking, poor maternal nutrition, একটা হচ্ছে adverse maternal age, মানে minus 35 years এর বেশি হলে late pregnancy যেটা। elderly primary rapid। আচ্ছা, এবার দেখো four components of the neurological palate, pulmonary stenosis, প্রথম হবে কি pulmonary stenosis, ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে right ventricular hypertrophy। যখন এই pulmonary stenosis তখন কি হয়, ধরো চারটে চেম্বার, ঠিক আছে, এবার এখান থেকে ধরো pulmonary artery যেতে পারছে না, তো কি হবে, right ventricular প্রেসার এখানে বেড়ে যাবে, right ventricular hypertrophy। আর একটা হচ্ছে ওভাররাইডিং অফ অ্যাওর্টা, অ্যাওর্টা একবার এইদিকে ওভাররাইড করবে, ঠিক আছে, ওভাররাইডিং অফ অ্যাওর্টা। একটা হচ্ছে ventricular septal defect, এর তোমার septal defect। Pathophysiology, pulmonary stenosis obstructs the blood flow from the right ventricle to the lungs। So pulmonary stenosis কি হচ্ছে, right ventricle থেকে আর lungs এ যেতে পারছে না, right ventricular pressure increases, blood এটা একটা হলো, যার জন্য right ventricular hypertrophy হচ্ছে। এবার আরেকটা কেস দেখো, যেখানে VSD আছে, তো চারটেই থাকছে, চারটে থাকলে তবে একটা T1 বলবো, যেটা ধরনের নাম হচ্ছে টেট্রালজি, মানে চারটে ফ্যাক্টর আছে। Blood passes from the VSD, to the VSD from the right ventricle to the left ventricle। এবার কি হচ্ছে, অরিজিনাল দুটো ভেন্ট্রিকল দুটো, ডাইরেক্টলি কি হচ্ছে ওই VSD যে সেক্টর ডিফেক্ট, ওটা দিয়ে রাইট ভেন্ট্রিকলে কিছু ব্লাড লেফট ভেন্ট্রিকলে চলে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ওভাররাইডিং অফ অ্যাওর্টা। বাট ওভাররাইডিং অফ অ্যাওর্টা হওয়ার জন্য কি হচ্ছে, এই যে আপনি যে পরের ছবিটা দেখো, দেখো অ্যাওর্টাটা লেফট ভেন্ট্রিকল দিকে ঢুকে আছে, তো ওর জন্য কি হচ্ছে, ওর জন্য ইন্টার মিক্সিং হচ্ছে, অক্সিজেনের ব্লাডটা যেটা তোমার এই অক্সিজেনেশন হয়ে আসছিল, সেটা তো লেফট অরিজিনালি লেফট ভেন্ট্রিকল আসছে, যে সেটা আবার এখানে এর সঙ্গে মিক্সিং হয়ে যাবে, মাঝখানে দেখো লাল আর নীলে মিক্সিং হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে মিক্সিং অফ দ্য অক্সিজেন্ট এন্ড ডিঅক্সিজেন্টেড ব্লাড। তাই জন্য কি হচ্ছে, ফাইনালি টিস্যুর যে অক্সিজেন অফ ব্লাড, বডিতে ব্লাড অক্সিজেন রেডিয়েশন কন্টেন্ট কমে যাচ্ছে, which is causing sinus। এটা হচ্ছে টিওএফ এর আবার প্যাথোফিজিওলজি, চারটে কজ। বুঝা গেছে, ঘরে গিয়ে আজকে যেগুলো পড়াচ্ছি নোট করে নেবো। ওকে, ক্লিনিক্যাল ফিচার্স কি কি আছে, ফার্স্ট হচ্ছে সাইনাসেস which may worsen with crying বা ফিডিং, বাচ্চা যখন কাঁদবে তখন আরো সাইনাস হয়ে যাবে, আর বা ফিডিং এর সময় আরো সাইনাস হয়ে যাবে। ডিফিকাল্টি ইন ফিডিং, পুয়ার ওয়েট গেইন, এর জন্য ফেলিওর টু থ্রাইভ হবে, শর্টনেস অফ ব্রেথ অফ কোর্স হবে, ইজি ফ্যাটিগেবিলিটি আর ইরিটেবিলিটি। সাইনাস হচ্ছে সেন্ট্রাল সাইনাস, সেন্ট্রাল মানে পুরো মিড পার্ট, হ্যাঁ পুরো বডি। আর পেরিফেরাল সাইনাস মানে অনলি এট দ্য লিম্বস অফ পার্ট। ক্লাবিং অফ ফিঙ্গার্স এন্ড টোজ, মানে ওকে বলো তো ক্লাবিং অফ ফিঙ্গার্স আমি কি করে বুঝবো, ফিজিক্যাল এক্সামিনেশনে ক্লাবিং অফ নেলস কি করে বুঝবো, ফিজিক্যাল এক্সামিনেশনে কি করে বুঝবো, এই যে ডায়মন্ড শেপটা দেখতে পাচ্ছ, কাইট শেপের তুমি করে তোমার হাতে, হ্যাঁ কাইট শেপ হয়েছে, তো ওটা ক্লাবিং থাকলে হবে না, ঠিক আছে, ওই ডায়মন্ড শেপের ওটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফিঙ্গার। এই ধরো দুটো ফিঙ্গার, এটা নেলস, এর মাঝখানে এরকম একটা ডায়মন্ড শেপ হবে, this shape is called Scamroth's window। Scamroth's window, এটা ক্লাবিং থেকে কি হচ্ছে, নখগুলো ফুলে আছে, তো এখান থেকে পুরো ফুলে আছে, এই উইন্ডো শেপটা দেখা যাবে। তারপর হার্শ সিস্টোলিক ইনজেকশন মারবার, সিঙ্গেল সেকেন্ড সাউন্ড শোনা যাবে, এক্সট্রা সাউন্ড, পলিসাইথেমিয়া, ঠিক আছে, ডায়াগ্নস্টিক ভ্যালিডেশন সাইনাসিস ক্লাবিং, হার্ট মারবার, স্প্যাটিক ক্লিয়ার দেখা যাবে, ওরা ওই স্প্যাটিক পজিশন বসতে ওরা রিলিফ ফিল করবে। ওকে, আচ্ছা আমাকে এটা বলো, হ্যাঁ পলিসাইথেমিয়া মানে, পলিসাইথেমিয়া যখন আরবিসির পরিমাণ কমে যাচ্ছে, আমরা কি বলছি, অ্যানিমিয়া, যখন বেড়ে যাচ্ছে তখন বলছি পলিসাইথেমিয়া। হিমোগ্লোবিন হেমাটোক্রিট বেড়ে গেলে আমরা বলি ওটাকে লিখো পলিসাইথেমিয়া। হিমোগ্লোবিন আর হেমাটোক্রিট লেভেল বেড়ে যাওয়া। ঠিক আছে,
নেক্সট হচ্ছে সাইনোসিস ফ্লাভিক হাইপোমোটর থাকবে ইনভেস্টিগেশন আছে এখানে একটা জিনিস সেখানে হচ্ছে যে ইনভেস্টিগেশনে তোমার লাইক হ্যাঁ ইউশিয়াল হার্ট দেখা যাবে এই যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটার জন্য এই পার্টটা যখন হাইপারট্রফি হয়ে যাচ্ছে রাইট ভেন্ট্রিকুলার তো ওই জন্য যখন এক্সরে করতে চেস্ট এক্সরে তখন গুড শেপ হার্ট দেখা যাবে এটা একটা বলতে পারে পেশেন্ট যে হ্যাঁ গুড শেপ হার্ট কোন কন্ডিশনে হয়েছে ঠিক আছে গুড শেপ এই যে দেখো এই দেখো ওরা তো একটা জুতোর মতো মাঝখানে শু শেপের বুঝতে পারছো এই ইমেজটা দেখো তো জুতোটা এঁকে হয়ে গেছে right axis deviation, right ventricular hypertrophy, cardiac acceleration will perform when anatomical details are required for surgery, management with oxygen therapy liver, delicate space, deliver cyanotic space, propranolol liver, hypercyanotic space is to know, iron supplementation, iron deficiency, bullet, hydration and prevention of dehydration. As a surgical management will say, intracardiac repair, closure of PSD, relief of the PSD patch closure, right ventricular outflow tract obstruction করে palliative surgery হচ্ছে স্টার্ট এই যে মডিফাইড ব্যালক টক্সিক স্টার্ট তারপর লেখা আছে ব্যালক টক্সিক স্টার্ট পেশেন্ট কোনো ডাউট আছে তো বলো ডাউট নেই কোনটা এমএসএ কোন টপিক বলো গাইস তোমার জিআরপি প্র্যাকটিক্যাল স্যার endocrine কি করে পুরোটাই ডাউট নেই করে তোমার এগুলো থেকে তোমরা আনকমন গুলো তোমরা জানো না ADHD ফোবিক ডিসঅর্ডার কি করে হচ্ছে ফরেন কি মেইনটেইন করতে পারো তোমার একদম ডাউন করছো বলে আমাদের সেকেন্ডটা লকডাউন হয়ে গেছে তো এখানে ডিসে করে সাইকেট্রি লকডাউন হয়ে গেছে লকডাউনের সাথে আর কি পড়ানো হয়নি ক্লাসে অনলাইনে ক্লাস হয়েছে তো লোকের আর তো ডাউট চেক করতে পারলো ঠিক আছে বলা তো বুঝে যায় না আর ইচ্ছা করে না অনলাইনে সব আমরা চেক আমরা পেয়ে যাই কোন কলেজ এখন ইয়েলো কোড করবো না ইয়েলো কোড করবো ঠিক আছে আমি 40 সেকেন্ড এমএসসি এখানে না তখন শান্তি হয়ে যাবে এখন ইসলামের আছে আছে Please for next month eventually complete basic objective government takes na government sign এখন ডিএনএ বায়োলজিক্স এর এখন বায়োলজি দেখতে তো actually না মানে আমার এই নাইট শিফটটা হয়তো একটু চাপ তাই আর মেয়েদের জন্য সিএটি তো প্রায় করতে পারি আমি তো করছি আমার একটা বন্ধু আছে ও সামনে কাজ করতে
ডেইলি ট্রেন তো মানে কাজের চেয়ে রিপোর্ট তুমি ভাবো না, দেখো আমাকে যখন কল দিয়েছিল আমাকে প্রথম দিয়েছিল জঙ্গি করে। তুমি বলো আমি এই বাইরের ছেড়ে আমি যাবো জঙ্গি করে, সেই মুসলমানের ওখানে যদি রিপোর্ট চেঞ্জ হবে হয় না ছেড়ে আমার বলতে আপনার শিবিরেই আছে কতদিন চেষ্টা ওটা পয়েন্ট কিছু না আমি একদিন পেয়েছি দুর্গাপুরে পেয়েছি আমার বাড়ি থেকে পাবো আমি পেয়েছি আপনার দুর্গাপুরে দুর্গাপুরে যদি পেয়েছি দিয়ে কোথায় ধরেছিলাম ওই যে না আমি কলকাতা না অনেক এসে পেয়েছি এগুলো বারণ করে কারণ তুমি আপনি সেটা দিয়ে অনেক তুমি দুর্গাপুরের জন্য তোমাকে বাপাকে কাজ করো। পাবো কিন্তু আমার কাছেই হবে কিন্তু মানে ওদের বলছিলাম তখন বলে না করবো না এখন আবার বলছো না আমি করবো কিন্তু আমি মনে করতে তুমি যেটা আসাম ছেড়ে যাও ঘরে একই দুর্গাপুর রানীগঞ্জ মেজি হবে তোমার এখানে কল করে তুমি হোস্টেল থাকো, আর রুম রেন্ট কে থাকো? আমরা তো আমরা আগে আগে ওই ইয়ে এমনি যাবো করে ট্রেনে এখান থেকে কালীগঞ্জ মাছ আগে না কালীগঞ্জ ট্রেন বিক্রি করে আসতে হবে উদ্দেশ্য আর এক্সটেন্ডেড বিক্রি করে জাস্ট আমাদের এটা বলে ক্লাস করে তোমার কনফারেন্স স্টুডেন্টস কি করছে আমার রিসার্চ এটা করতে বুঝছিলাম প্র্যাকটিস করতে গড়ে বেশি দেখছিলাম বড় হবে কি কোন পার্ট দেবে মানে বলে বলে আচ্ছা এটা কিছু দিয়েছে এই পেজে মোর এখন কোড করে এক্সেল তো দেবে দিয়ে বলো পড়ানি এই এবারে তো আমার টাইম করতে না এই মাসটা থাকবে এই মাসে আচ্ছা এটা আমাকে বলো তুমি একটা হচ্ছে 8 বছরের বাচ্চা, ঠিক আছে 8 ইয়ারের বাচ্চা, ওয়েট হচ্ছে 23 কেজি, ঠিক আছে এবার ডেইলি মেইনটেনেন্স ফ্লুইড রিকোয়ারমেন্ট কত হবে করে বলতে হবে তোমাকে, অপশন দিচ্ছি 1600 1660 1560 আর 1500 23 কিলো না 23 কিলো বাচ্চা ধীরে 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 ফটো পাবে না খুব করে বলবে বলো করে দেখো করে বলো। কি করে ধীরে ধীরে রিকোয়ারমেন্ট থাকে না তাহলে তো 70 কিলো না কত কিলো হচ্ছে ভেরি এটা টিডিএটা প্লেন আর কি করে করে বলো তো ফর্মুলার নাম কি, আর এটা সিগারেট হ্যাঁ আর এটা সিগারেট ফর্মুলা কি হয় পরে দেখা হবে লোকে এসে আর সেল পাবো ল্যাম্পের কিনাচ্ছি পরে পরে কিছু সিগারেট 23 লেখুন, ঠিক আছে কি হচ্ছে প্রথম প্রথম 10 কেজি অবধি আমরা করব 100 ml per কেজি per day, ঠিক আছে প্রথম 10 কেজি এটা প্রথম 10 কেজি কত নেবো তাহলে 100 ml per কেজি per day, তারপরে নেক্সট 10 কেজি আমি নেব হচ্ছে 50 ml per কেজি per day, আর তারপরে আবার মানে অ্যাবাভ 20 কেজি মানে হচ্ছে তারপরে তোমার যতই হোক আমি করবো হচ্ছে 20 ml per কেজি per day। এবার এই ফর্মুলাতে যদি আমি করি ফার্স্ট আমার কত 23 আছে, তারপরে প্রথম 10 কেজি কি হচ্ছে 10 into 100 কত হচ্ছে 1000 ml per 1000 ml, ঠিক আছে তারপর নেক্সট আমার কত নেবো 10
এটা টেক্সট 10 অব্দি পেতে পারবো টেক্সট 10 কত করবো 500 এই সরি 50 কত হচ্ছে 500 হলো তারপর কত বাকি রয়েছে এখানে 3 কেজি বাকি রয়েছে তাহলে 3টা কত দিয়ে কি করবো 20 দিয়ে মানে এবার যাই হোক আমি 20 দিয়েই করবো আরেকটা ছিল না একটা কিছু ফর্মুলা যে কিলো ক্যালোরি সাথে একটা এটা তো তুমি বাচ্চা বলে মেনশন করে দিয়েছো এটা হচ্ছে তোমার 60 তাই কি হচ্ছে 1560 এটা দিয়ে তুমি বাচ্চাটা যেগুলো রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করবে এই ফর্মুলাটা প্রথম 10 হচ্ছে 100 তারপরে 10 হচ্ছে 50 তারপর যতই অ্যাড হোক 20 করে নেবে সবাই আমার ওরা থেকে একদিন ওয়েট করে একটা কাকুকে চিপে গেছে সেভাবে খেয়ে আছে বানাতে মানে এখন আর ভালো করে ইয়ে করতে পারি না আগে আমি সুন্দর করে পেয়ে তারপর কি পরীক্ষা আছে আমার ডিসেম্বরে ফাইনান্সিতে দিলে চারটে মাত্র সিট পেয়ে অনেক দিয়ে তাও না জানি তাও না ওটা আইএনসি তোমার আইএনসি এর পরীক্ষা আইএনসি এর সাথে রাজীব গান্ধীর যেটা কোলাবোরেশন আছে ওটাই টোটাল তোমার চারটে পিডিএতে আছে দুটো অপসে আছে মেলস আছে 10টা আছে আর অপশন দিল্লি না ব্যাঙ্গালোর তিনটা ক্লাস করতে কেন্দ্রে ইন্টারন্যাশনাল প্রেজেন্ট কে তো বলি নেই আচ্ছা এটা বলো patient has heart rate of 130 beats per minute systolic BP হচ্ছে 80 mmHg ঠিক আছে shock index কত হবে shock index এর ফর্মুলা হচ্ছে heart rate divided by shock index is equal to heart rate divided by systolic blood pressure. এটা তো শক ইনডেক্স ঠিক আছে এবার যদি শক ইনডেক্স গ্রেটার দ্যান 1 হয় তার মানে হেমোডাইনামিক ইনস্টেবিলিটি বা শক আছে মানে শকের চান্স আছে ঠিক আছে মানে গ্রেটার দ্যান 1 দেখো চান্স অফ শক তাহলে কি হবে আমার হার্ট রেট বললাম 130 ডিভাইডেড বাই 80 কত হবে অপশন আছে 1 1.5 0.6 আর 2 1.5 approximately 1.6 হচ্ছে 1.5 আচ্ছা এটা বলো সাইকেলটা যেটা a patient says this news anchor is giving a special secret message to me patient বলছে যে মানে কোনো নিউজ শুনতে শুনতে বলছে যে এই নিউজটা থেকে মানে নিউজটা আমার জন্য বানানো আমাকে একটা সিক্রেট মেসেজ দিচ্ছে এটা বলতে মানে this symptom is called কি A হচ্ছে thought broadcasting option B delusion of reference option C delusion of withdrawal option D illusion reference পেশেন্ট যখন ভাববে যে সবকিছু আমার জন্য বানানো রেফার করবে ও নিজের রেফারেন্স আনবে সবকিছু এক্সপ্লোর রিলেশন আচ্ছা আমি না উইথড্রল সিম্পটম আলাদা মানে ও জাস্ট মানে ও কিছু স্ট্যাটিক হয়ে যাবে কিছু আর বলবে না কিছু রেসপন্ড করবে না ওটা উইথড্রল বল না যে ড্রাগ উইথড্রয়াল এটা হয় আচ্ছা এটা বলো যদি বলতে আমি একটা সিমিলার টুলভাবে বলতে হবে অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ প্রিকশন শুড বি ডান এট হুইচ লেভেল ঠিক আছে অ্যান্টি নিওপ্লাস্টিক মানে ক্যান্সার সেটা কোন লেভেলে করা হয় এট হাই লেভেল অপশন এ অপশন বি বিলো হাই লেভেল অপশন সি অ্যাবভ হাই লেভেল আর অপশন ডি হচ্ছে as safely as possible বিলো হাই লেভেল কেন কারণ হচ্ছে যে
সাইটোটক্সিক যে ড্রাগস গুলো যেগুলো তোমার সেল ড্যামেজ করতে পারে সেই ড্রাগ গুলো আমরা এই যে সেগুলোকে ল্যামিনেট এয়ারফ্লো মানে মেইনটেইন করার জন্য যাতে চোখে স্প্ল্যাশ করে ওটা জন্য বিওলাইজেবল রাখা to prevent accidental aerosol or splash exposure to the eyes. সত্যি করে এরকম করে কিন্তু কেমোগ্রাফ আইবি এবং আইবিসি লেভেল বন্ধ করে দিয়েছে না ওইটা নিয়েই দিচ্ছে অ্যাকচুয়ালি ঢাকা দিয়ে দিচ্ছে না মানে লেফট ইয়ার কাট কভার্ড আছে আচ্ছা a lactating mother undergoes an iodine 131 scan undergoes iodine 131 scan which advice should be given regarding breastfeeding ঠিক আছে option A pump and down the milk for 7 days option B stop breastfeeding for 24 hours option C complete cessation of breastfeeding option D হচ্ছে continue breastfeeding কোনটা complete cessation I-131 তো thyroid gland damage করে দেবে ওটা রেডিও অ্যাক্টিভ স্পেশালি এটা thyroid gland damage করে দেবে ইনফ্যান্ট যদি breastfeeding খায় তো ইনফ্যান্ট thyroid gland damage হবে তাই জন্য complete cessation of breastfeeding is recommended Also, a patient at 8 weeks gestation has right-sided abdominal pain and right shoulder tip pain. Shoulder tip pain. এটাকে বলা হয় কেমের সাইন KEHR 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 apostrophe S কেমের সাইন যেটা হচ্ছে right-sided abdominal pain and right shoulder tip pain. So, what does this indicate? Option A, appendicitis with upward spread of infection. Option B, cholecystitis with pregnancy hormones. Option C, ruptured ectopic pregnancy with internal bleeding. Option D, renal colic. Shoulder tip pain, right side and abdominal pain. Patient 8 week gestation है ऐसे ना कोनो रखो. ectopic pregnancy Pregnancy with internal bleeding. আচ্ছা after amniotomy ঠিক আছে artificial rupture movement করার পরে what should be closely monitored কি দেখবো মানে কি ফার্স্ট মনিটর করতে হবে A হচ্ছে descended bladder B হচ্ছে fetal heart rate C হচ্ছে mother's blood pressure and D হচ্ছে infant contraction fetal heart rate আচ্ছা a patient shows a horizontal ring dividing the abdomen with a soft lower uterine segment দেখা যাচ্ছে which finding indicates uterine rupture option A fetal variability option B physiological ring option C pathological ring or option D cessation of uterine contraction বলছে a patient shows a horizontal ring dividing the abdomen with a soft lower uterine and abdominal lower uterine segment এর মাঝখানে which finding indicates uterine rupture কোন ফাইন্ডিং দেখে বুঝবো আমরা fetal variability দেখে বুঝবো physiological ring আছে pathological ring আছে না cessation of uterine contraction না pathological ring এটাকে বলা হয় Bandl's ring BANDL Bandl's ring হচ্ছে একটা visible constriction এটা ওই আপার আর লোয়ার সেগমেন্টের মাঝখানে হয় মানে ধরো আপার সেগমেন্টের ইউটেরাস আর লোয়ার সেগমেন্ট যেটা সার্ভিক্স ওর মাঝখানে একটা ভিজিবল কনস্ট্রিকশন লাইন দেখা যায় দ্যাট ইজ কল্ড Bandl's ring তো এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি অবস্ট্রাক্টেড লেবার বা হচ্ছে তোমার ইউটেরাইন রাপচারও হয় অনেক সময়
ঠিক আছে নেক্সট দিন সাইড এফটি পাবো তারপর আবার মেসেজ